Today discuss about depend on doping loss. Depend on doping loss and doping loss percent calculation in রিং মেশিন। তো আজকে আমি আলোচনা করব রিং মেশিনে ডপিং লস আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং ডপিং লস ক্যালকুলেশন কিভাবে করা হয়। তো প্রথমে আসি ডিপেন্ড অন ডপিং লস। তো আমরা যদি ম্যানুয়াল ডপিংয়ের ক্ষেত্রে দেখি রিং মেশিনে ম্যানুয়াল ডপিং, সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে যে ডফার আছে, ডফারে নেগলিজেন্সির কারণে কিন্তু ডপিং লসটা বেশি হয়ে থাকে। নেগলিজেন্স অফ ডফার causes ডপিং লস। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে একটু বলি যে ধরুন রিং মেশিনে আপনার একটা গ্রুপে 8 জন ডফার আছে। তো সেখানে তারা কিন্তু সবসময় মানে চিন্তা করে চাইবে যে কিভাবে ডপ মারিং কাটিং করা যায়, ঠিক আছে, ডপিং লস করা যায়। তার মানে তারা ডপিং লস করলে তাহলে কিন্তু তাদের রিল্যাক্স হবে, ঠিক আছে, ডপ কম আসবে। সেক্ষেত্রে তারা সবসময় চাইবে যে ডপ কিভাবে কম আনা যায়। তো ডফারদের আমি 8 জন ডফারের কথা বলছি। 8 জন ডফার ধরুন একটা মেশিনে 1008 স্পিন্ডেল মেশিনে, সেখানে আপনার এক পাশে 4 জন আর এক পাশে 4 জন, টোটাল 8 জন ডফার দিয়েছেন। তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 8 জন ডফার একসাথে ঢুকে ড্রপিং করে, হ্যাঁ, গেটিং করে দেন হচ্ছে তারা মেশিন থেকে বের হবে, ঠিক আছে। সেটা করলে কিন্তু ড্রপিং লস খুবই কম হবে। ধরুন এরকম হয় যে 8 জনের ভিতরে কিন্তু 7 জন হয়তো ভালো থাকে, 1 জন খারাপ থাকে, অথবা 6 জন ভালো থাকে, 2 জন খারাপ থাকে। তো যারা যাদের এফিসিয়েন্সি কম আছে, ঠিক আছে, যারা ড্রপিং করতে লেট করে, নিয়ম হচ্ছে বাকি 6 জন কিংবা 7 জন তারা ড্রপিং লেট করলে তাকে যে হেল্প করা, হ্যাঁ, হেল্প করে ডপগুলো উঠিয়ে দেওয়া। সেটা কিন্তু সাধারণত তারা চাইবে না। তারা চাইবে যে একজন পিছনে পড়লে যাতে করে ডপিংটা লস ও ডপটা কম আসে। তো সেটা কিন্তু যারা অফিসার কিংবা লাইনম্যান আছে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড যে ডপিং যে টাইম হচ্ছে, স্ট্যান্ডার্ড ডপিং টাইম হচ্ছে আপনার 3 মিনিটস। তো এই 3 মিনিটের ভিতরে কিন্তু 3 মিনিটের ভিতরে কিন্তু ড্রপ উঠিয়ে ফেলতে হবে। ড্রপ উঠিয়ে দেন হচ্ছে ড্রপ গেটিং করা, হ্যাঁ, গেটিং করে তারপর মেশিন থেকে চলে আসতে হবে। দেন আসি এটা হচ্ছে ম্যানুয়াল ডপিংয়ের ক্ষেত্রে। আর যদি আমি অটো ডপিংয়ের কথা বলি, অটো ডপিং, তো অটো ডপিংয়ের বেশ কিছু প্রবলেম থাকে। অটো ডপিং মেশিন কজ অফ ডপিং লস। তো অটো ডপিংয়ের বিষয় যেটা বলবো যে অটো ডফারগুলো অনেক সময় কি হয় যে অটো ডফারের যে গ্রিপারগুলো মিসিং করে, হ্যাঁ, ডপিং হওয়ার সময় দেন হচ্ছে যে অনেক সময় কি হয় যে এই ড্রপ
অনেক সময় কি হয় যে স্পিন্ডেলে যে কবসগুলো আটকে যায়, সেটা হতে পারে যে এমটি ববিনের ভিতরে জ্যামের কারণে হতে পারে, অথবা স্পিন্ডেল আয়ের কারণে হতে পারে। হ্যাঁ, এই কারণে কিন্তু অটো ড্রপিংয়ে লস হয়ে থাকে। সেই ক্ষেত্রে ওখানে যে যারা অপারেটিং করে তাদের খেয়াল রাখতে হবে, লাইনম্যান যারা আছে তাদের খেয়াল রাখতে হবে যে কোনো কবস কোনোভাবে আটকে গেছে কিনা, সাথে সাথে কিন্তু সেটাকে উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো উঠিয়ে দিলেই দেন হচ্ছে ড্রপিং লস কমে যাবে। তো এরপর আসি প্রোডাকশন অ্যান্ড এফিসিয়েন্সি লস। তো এই ড্রপিং লসের কারণে প্রোডাকশন এবং এফিসিয়েন্সি লস হয়। হ্যাঁ, পাশাপাশি পাওয়ার লস হয়। ঠিক আছে, কস্টিং এর একটা ব্যাপার, লেবার কস্টিং এর একটা ব্যাপার থাকে। এরপর হচ্ছে সিনথেটিক প্রসেস পসিবিলিটি ড্রপিং লস। তো আমরা যদি দেখি যে কটনের বেলা, কটন প্রসেসের ক্ষেত্রে কিন্তু আপনার ড্রপিং লসটা কম হবে, আর সিনথেটিকের বেলা ড্রপিং লসটা বেশি হবে। কারণ হচ্ছে সিনথেটিকের বেলায় কিন্তু সেগুলো কিন্তু আপনার ধরুন সেই সিনথেটিক বেলায় কিন্তু আপনার স্পিনারের জ্যামটা সেটা বেশি লাগে। পাশাপাশি হচ্ছে যে আপনার যখন ডবগুলো ভরে যায়, হ্যাঁ, ডব পজিশন ডবগুলো ভরে যায়, তেন হচ্ছে যে ডব নেমে যায়, ডব নামার পর ড্রপিং মানে উঠায় ডপাররা, তখন এটা অনেক সময় পড়ে। ঠিক আছে, কিন্তু কটন প্রসেসের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, এটা কারণে ড্রপিং লস হতে পারে। দেন আসি স্টার্টআপ ব্রেকেজ। তো স্টার্টআপ ব্রেকেজ এটা একটা কারণ, স্টার্টআপ ব্রেকেজ হাই। তো যদি স্টার্টআপ ব্রেকেজ অতিরিক্ত থাকে, বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ড্রপাররা যখন গেটিং করে তখন কিন্তু সেই টাইমটা বেশি লাগে। হ্যাঁ, টাইমটা বেশি লাগে, আলটিমেটলি ড্রপিং টাইমও বেশি লেগে যায়, যার কারণে প্রোডাকশন লস হয়। এটাও খেয়াল রাখতে হবে যে স্টার্টআপ ব্রেকেজ যেন কম হয়। ওকে, তো এরপর আসি ড্রপিং লস ক্যালকুলেশন। ড্রপিং লস ক্যালকুলেশন। তো ড্রপিং লস ক্যালকুলেশন আমরা কিভাবে করব? ড্রপিং লস ক্যালকুলেশন করতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে গিভেন দেওয়া আছে, আমি স্ট্যান্ডার্ড যে ড্রপিং টাইম সেটা আমি ধরে নিব। স্ট্যান্ডার্ড ড্রপিং টাইম হচ্ছে 3 মিনিটস। আর হচ্ছে নাম্বার অফ ড্রপ আমি ধরে নিলাম 4। অর্থাৎ 4 কেন ধরলাম? এটা হচ্ছে কাউন্ট ওয়াইজ, কাউন্ট ধরে নিলাম 30 NE, 30 কাউন্টের জন্য আমরা 4টি ড্রপ ধরেছি। আর টাইম ধরলাম 8 ঘন্টা 480 মিনিট। ঠিক আছে, তাহলে ড্রপিং টাইম ইনটু হচ্ছে নাম্বার অফ ড্রপ ইনটু হচ্ছে 100
ডিভাইডেড বাই টাইম। ড্রপিং টাইম আমরা কত ধরেছি? 3 মিনিটস। 3 ইন্টু নাম্বার অফ ড্রপ, 4 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই টাইম। টাইম কত ধরেছি? 480 মিনিট। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2.5%। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।